আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুরে সড়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়ন ও শরীয়তপুর পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে এ সড়ক প্রচার আয়োজন করা হয়। সড়ক প্রচারের মাধ্যমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করা হয় এবং ভোট প্রদানে উৎসাহিত করা হয়। সুশাসনের জন্য নাগরিক ফরিদপুর জেলা কমিটির আয়োজনে সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক উত্তরণী নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক ফরিদপুর শহরের ঝিলটুলির একটি চাইনিজ রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে তাদের মতামত তুলে ধরেন। সুজন ফরিদপুর জেলা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিনের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের উপস্থাপনায় শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেন, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হালিম, প্রথম আলোর ফরিদপুর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, দি হাঙ্গার প্রজেক্ট যশোর আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ খোরশেদ আলম, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ বিলায়েত হোসেন, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির, পিডব্লিউ নির্বাহী পরিচালক হাফিজুর রহমান হাফিজ মণ্ডল, ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, শতনীর মাল্টিপারপাস লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব আনিসুর রহমান সজল, কবি নীলুফা ইয়াসমিন, কবি মহসিন মুন্সি, দিবা ইরা নাহার, অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন, শিক্ষক, আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, নারী নেত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরার সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক সুজন শিকদার, মোহাম্মদ জোবাই শেখ বক্তব্য রাখেন। সমাবেশে আজিজুর রহমান মুসাব্বিরকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। ফরিদপুরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীধাম শ্রী অঙ্গনে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ননীগোপাল রায়, ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায়, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার দত্ত, আইন বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট প্রীতি কণা রাহা, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম দত্ত, কোতোয়ালি পূজা উদযাপন পরিষদের সভাপতি শীতাংশু মিত্র কিঙ্কর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সহ দপ্তর সম্পাদক উৎপল দত্ত, সদস্য দীপন ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক সুমিত শিকদার, মহানাম সম্প্রদায়ের সদস্য বন্ধু কিশোর ব্রহ্মচারী এ সময় উপস্থিত ছিলেন। এতে ক গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান এবং খ গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার প্রদান করা হয়। ফরিদপুর শহরের আলিপুর আলিমুজ্জামান সেতুর এলাকা থেকে গতকাল বোমা সদৃশ্য বস্তুসহ একটি ব্যাগ উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, আলিমুজ্জামান সেতুর পশ্চিম পাড়ের রেলিংয়ের সাথে রাখা গাছের গুড়ির ওপর একটি নীল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সেখানে যায়। এরপর ডিসপোজাল টিম যাবতীয় প্রস্তুতি নিয়ে ব্যাগের ভেতরে রাখা তার দিয়ে পেঁচানো লাল রঙের একটি বস্তু বের করেন এবং কিছু সময় পরীক্ষা নিরীক্ষা করেন। পরে সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিটের সদস্যের মাধ্যমে পার্শ্ববর্তী আলিপুর বিসর্জন ঘাটে বালু দিয়ে ঢেকে রাখা হয়। গোপালগঞ্জের মুকসুদপুর সদরে সুনীল সাহার পাট গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ২,৬০০ মণ পাট পুড়ে গেছে।
শনিবার রাত 2:30টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। মকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদী হাসানের নেতৃত্বে মকসুদপুর এবং কাশিয়ানী ফায়ার সার্ভিসের মোট 4টি ইউনিট সকাল 10টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি, তবে তদন্ত শেষে আগুন লাগার কারণ বিস্তারিত জানানো হবে। ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, প্রতিদিনের মতো পাটগুদামের কাজ শেষ করে রাত 8টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। কী কারণে আগুন লেগেছে তা বলতে পারছেন না। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর 5টা হতে পরবর্তী 3 থেকে 4 ঘণ্টা দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 200 মিটার বা এর চেয়ে আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।